হ্যালো ভিউয়ার্স, নতুন নতুন এবং এক্সাইটিং সব ভিডিও পেতে এখনই চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলে ক্লিক করুন এবং নোটিফিকেশন অল করে সেভ করে দিন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য আবারও এক নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটা টেবিল ইনসার্ট করতে পারে সেই বিষয়টি দেখব। তো বিষয়টি দেখার জন্য আমাদের চলে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা ওপেন করে রাখছি। তো সর্বপ্রথম আমাদের টেবিলটি ইনসার্ট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের মেনু বার থেকে ইনসার্ট অপশনটাকে সিলেক্ট করতে হবে। তো দেখেন এখানে আমার মেনু বার দেওয়া আছে, এখান থেকে আমি আমার ইনসার্ট অপশনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে টেবিল নামে একটা অপশন দেওয়া আছে। জাস্ট এই টেবিল অপশন একবার আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম আমাদের কিছু অপশন আসবে। তো আজকে শুধু আমরা এই অপশনগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে যেটা দেওয়া আছে বক্স, অর্থাৎ এখান থেকে যদি আমরা টেবিলগুলো সিলেক্ট করে দিই, যেমন এই যে একটা বক্স, দুইটা বক্স, তিনটা বক্স, এই বক্সগুলো যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে সরাসরি কিন্তু আমাদের এখানে ওয়ার্ক যে এরিয়াটা আছে এখানে শো করাবে। ঠিক আছে, আমরা যদি এখান থেকে টেবিলটা নিয়ে আসি তাহলে আমাদের ওই ওয়ার্ক এরিয়াতে অপশনগুলো শো করাবে। আর যদি আমরা পরের অপশনটা থেকে যদি টেবিলটা নিয়ে আসি, যেমন ইনসার্ট টেবিল থেকে যদি নিয়ে আসি, তখন আমাদের এখানে লিখে দিতে হবে যে কিভাবে আমরা টেবিল নিয়ে আসবো, কটা রো লাগবে, কটা কলাম লাগবে, এই বিষয়গুলো এখানে আমাদের লিখে দিতে হবে। তারপরে দেওয়া আছে ড্র টেবিল। এটা হচ্ছে আমাদের যদি আমরা পেন্সিল দিয়ে কোনো টেবিল আর্ট করতে চাই তাহলে এটা দিয়ে আমরা করতে পারি। তারপর দেওয়া আছে এক্সেল সিট, অর্থাৎ আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যদি এক্সেল সিট তৈরি করার প্রয়োজন পড়ে তাহলে আমরা এই অপশনটা থেকে সেই এক্সেল সিটে একটা সিট নিয়ে যেতে পারি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে। তারপরে যেটা দেওয়া আছে যে কুইক টেবিল, এটা নিয়েও আমরা কথা বলবো। তো সর্বপ্রথম কথা বলবো আমরা এই বক্সগুলো নিয়ে। তো চলো শুরু করি। তো বন্ধুরা দেখেন আমি যখন টেবিল অপশনটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই বক্সগুলোতে যখন আমি সিলেক্ট করলাম, দেখেন আমি যটা এখানে কলাম সিলেক্ট করে দেবো তটা কলাম কিন্তু এখানে আমার শো করা আছে, ওয়ার্ক এরিয়াতে কিন্তু টেবিলগুলো আমার শো করা আছে। ঠিক আছে, তো দেখেন আমি কলাম দিলাম এখানে মোটামুটি 5টা কলাম দিলাম এবং রো দিলাম 5টা। ঠিক আছে, আমরা যটা কলাম এবং যটা রো দিব সেটা কিন্তু এখানে আমাদের শো করাবে। ঠিক আছে, তো এখান থেকে মনে করেন আমি এটা দিলাম 3টা কলাম এবং 3টা রো দিলাম। তো যখন আমরা টেবিলটা নিয়ে আসবো, নিয়ে আসার সাথে সাথে কিন্তু আমাদের এখানে কিছু একটা নতুন অপশন ওপেন হয়ে যাবে, সেটা হচ্ছে ডিজাইন এবং লেআউট। তো এই অপশনগুলো কিভাবে কাজ করে এটা আজকে আমি আপনাদের দেখাচ্ছি না, এটা আমি পরবর্তীতে দেখাবো। আজকে শুধু আমরা টেবিল অপশনের ভিতরে যে কাজগুলো আছে এটা নিয়ে কথা বলবো। তো এইভাবে আমরা এখান থেকে কিন্তু কোনো টেবিল নিয়ে আসতে পারি। এরপরে যদি আমরা আরেকটা নতুন টেবিল তৈরি করে দেখাই আমি আপনাদের, তো এখান থেকে আবার আমি এবারে ইনসার্ট যে টেবিল অপশনটি আছে এটাতে ক্লিক করবো। তো দেখেন আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এরকম একটি উইন্ডোজ বক্স আসবে। তো এই বক্সটা আসার পর সবার উপরে দেওয়া আছে যে টেবিল সাইজ, তারপরে দেওয়া আছে নাম্বার অফ কলাম, অর্থাৎ আমাদের যে টেবিলটা তৈরি করবো সেটাতে কয়টা কলাম প্রয়োজন সেটা আমাদের এখানে লিখে দিতে পারি আমাদের পছন্দ অনুযায়ী। মনে করেন আমার কলাম কোনগুলোকে বলে আমি বলে দিই, আমাদের এই যে এই পাশে লাইনগুলো থাকে সেটা হচ্ছে আমাদের এক একটি রো, আর উপর থেকে নিচে যেভাবে নামে এইগুলো হচ্ছে আমাদের এক একটি কলাম। ঠিক আছে, তো আমাদের কয়টি কলামের প্রয়োজন সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব। তো এখানে 5টি কলাম দেওয়া আছে, তো এখান থেকে আমি 4টি কলাম করে দিলাম। এখানে আমি 4টি কলাম করে দিলাম। পরে দেখেন আরেকটি অপশন দেওয়া আছে যে নাম্বার অফ রো, অর্থাৎ আমাদের কয়টি রো প্রয়োজন, 4টি কলাম এবং কয়টি রো প্রয়োজন সেটা এখানে আমি সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি দিয়ে দিলাম 10টি রো। ঠিক আছে, তো 10টি রো দিলাম এখানে। তারপরে নিচে আরও কিছু অপশন দেওয়া আছে, তো নিচের অপশনগুলো দেখতে পাচ্ছেন যেটা দেওয়া আছে আমাদের এখানে। প্রথমটা দেওয়া আছে এখানে 3টা অপশন। প্রথমটা দেওয়া আছে ফিক্সড কলাম ওয়েট, অর্থাৎ ডিফল্ট আমাদের কলামের যে হাইট এবং ওয়েটটা দেওয়া থাকে যদি সেটাই আমরা ব্যবহার করতে চাই তাহলে এটাতে ক্লিক করবো, তো ফিক্সড কলাম ওয়েট। ঠিক আছে, এবং এখান থেকে আমরা কিন্তু লেখেও দিতে পারি আমাদের পছন্দ অনুযায়ী। এখানে অটো দেওয়া আছে, ডিফল্ট যেটা সেটা দেওয়া থাকে। আপনি যদি চান এখানে লিখে দিবেন তো লেখেও দিতে পারেন। তো আমি এখান থেকে যদি 2 দিয়ে দিই তাহলে কিন্তু 2 ইঞ্চি বা 2 ফিট করে এখানে কিন্তু শো করাবে। তারপরে যে অপশনটি দেওয়া আছে আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের অটো ফিট টু কন্টেন্টস, অর্থাৎ এটা অটোমেটিক্যালি ফিট হয়ে যাবে। তারপরে যেটা দেওয়া আছে যে অটো ফিট টু উইন্ডো, অর্থাৎ আমাদের ওয়ার্ক এরিয়া, অর্থাৎ আমাদের ওয়ার্ক এরিয়া যে পেজটা নিব আমরা যদি A4 পেজ নিই তো A4 সাইজের সরাসরি টেবিলটা হয়ে যাবে। যে সাইজের আমরা পেজটা নিব সেই সাইজের কিন্তু টেবিলটি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি এর কাজ। তো এখান থেকে দেখেন আমি প্রথমে ফিক্সড কলাম ওয়েট যেটা দেওয়া আছে এটা কলাম ওয়েট দিলাম আমি 2। ঠিক আছে, এখন যদি আমি ওকে বাটনে ক্লিক করি তো দেখেন আমাদের টেবিলটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আমি এখন আরেকটা টেবিল আপনাদের তৈরি করে দেখাচ্ছি নিচে। এখান থেকে আবার ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে আবার টেবিলে। তো এখানে এখন আমরা কি কাজ করব, এবারে আমরা ফিট যে উইন্ডো আছে এই উইন্ডোতে সিলেক্ট করে দিব। তো ফিক্সড উইন্ডোতে আমি সিলেক্ট করে দিলাম এবং এখানে আমাদের কোনো কিন্তু আর চেঞ্জের অপশন আসবে না,
অর্থাৎ আমরা যখনই এটা শুধু ফিক্সড কলাম ওয়েট দেবো তখনই কিন্তু এটা আমাদের পরিবর্তন করার অপশন আসবে। আর যখনই এটা আমরা অটো ফিট দেবো বা ফিট অটো দেবো তখন কিন্তু এই যে অটো অ্যাক্টিভ, অর্থাৎ আমাদের কলামে যে ওয়েটটা ছিল সেটা কিন্তু চেঞ্জ করার কোনো অপশন আসবে না, এটা অটোমেটিক্যালি যেটা ডিফল্ট দেওয়া থাকে সেটা শো করাবে। তো দেখেন আমি এবার যদি এটা দিয়ে দিই অটো ফিট টু উইন্ডো, এটা দিয়ে ওকে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের পেজটা কিন্তু টেবিলটা কিন্তু তার পেজের যে সাইজ সে সাইজ অনুযায়ী কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আরেকটি টেবিল আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। মনে করেন এখান থেকে আমি আবার ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর টেবিল, তারপর ইনসার্ট টেবিল। এবারে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে অটো ফিট কন্ট্যাক্ট যে অপশনটি আছে এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের একটা ছোট্ট করে টেবিল তৈরি হয়ে গেছে। এখন এটা আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী এভাবে রোগুলাকে বা কলামগুলোকে এভাবে বাড়ায় কমায় প্রত্যেকটা এভাবে কিন্তু আমরা রিসাইজ করতে পারি। এটা হচ্ছে আমাদের অটো ফিট কন্টেন্টের কাজ। ঠিক আছে, তো আপনি এটা এভাবে দেখে নেবেন, আমি বিস্তারিত দেখাচ্ছি না, এখানে যতটুকু শুধু দেখানোর প্রয়োজন ততটুকু দেখাচ্ছি। এভাবে প্রত্যেকটা এভাবে দেখাতে গেলে অনেক সময় লাগবে। এগুলো আপনারা নিজেরাই পরিবর্তন করতে পারবেন। জাস্ট একটা জিনিস শুধু আমি আপনাদের দেখা দিচ্ছি। এভাবে আমরা খুব সহজে কিন্তু একটা টেবিলকে এভাবে ইনসার্ট করতে পারি। তো আমি এখানকার যতগুলো টেবিল ছিল সবগুলোকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি, কারণ এখন আমরা নতুন একটা টেবিল কিভাবে তৈরি করা যায় সেটা শিখবো। তো বন্ধুরা এখানে শুধু আমি একটা রাখলাম। এরপরে দেখেন বন্ধুরা ইনসার্টের যে অপশনগুলো ছিল সব অপশনগুলো কিন্তু এখানে শেষ, এখানে আর এই অপশনগুলো কোনো কাজ নাই। এবার আমরা কথা বলবো ড্র টেবিল। মানে হচ্ছে আমরা যদি পেন্সিল দিয়ে অনেক কিছু আঁকি না, ঠিক একইভাবে আমরা যদি পেন্সিল দিয়ে টেবিল তৈরি করতে চাই তাহলে ড্র টেবিল যে অপশনটি দেওয়া আছে আপনারা এটাতে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন না আমার মাউসের যে আইকনটি আছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো দেখেন এখন একটি পেন্সিলের মতো আইকন চলে আসছে। তো এটা দিয়ে এখন আমাদের টেবিলটা তৈরি করতে হবে। তো দেখেন আপনি মাউসের লেফট পাশে ক্লিক করে এভাবে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে কিন্তু আমাদের একটা বক্স তৈরি হয়ে যাবে। এখন এই বক্সটার ভিতরে আপনি কয়টা রো এবং কয়টা কলাম নিতে চান সেটা টানে দিতে পারেন। তো মনে করেন আমি এখান থেকে একটি রো নিলাম, এখান থেকে আরেকটি রো নিলাম। তো মোটামুটি আমার 3টা রো হয়েছে, আরেকটা রো নিলাম, তো 4টা রো নিলাম। ঠিক আছে, এখন আমরা যে কলাম নিতে চাই তো এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসে এভাবে কলাম আমরা নিয়ে আসতে পারি। আমাদের যে প্রয়োজন অনুযায়ী যটা কলাম প্রয়োজন হবে সে তটা কলাম আমরা এভাবে এখান থেকে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে আমাদের ড্র টেবিলের কাজ। এবং আপনারা যদি চান যে একটা ছোট ঘরের ভিতরে আরো ঘর দিবেন, আরো কলাম দিবেন, ঠিক একইভাবে এভাবে দিতে পারেন। অথবা যদি আপনি চান যে আপনার এভাবে দেওয়ার প্রয়োজন পড়ে, ক্রস দেওয়ার প্রয়োজন পড়ে, তো আপনি এভাবে ক্রসও দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এই যে আপনি ড্র টেবিল দিয়ে অর্থাৎ ড্র পেন্সিল দিয়ে আপনি আপনার মনের মতো করে একটা টেবিল তৈরি করে নিতে পারেন। এখানে ঠিক সেরকম কোনো নিয়ম বা ধারাবাধা কোনো নিয়ম নেই, আপনি আপনার পছন্দ অনুযায়ী টেবিলটা তৈরি করে নিতে পারেন। তো এটা গেল আমাদের ড্র টেবিলের কাজ। এবারে আমরা দেখব কিভাবে এক্সেল শিট এখানে নিয়ে আসতে হয় একটা টেবিলের ভিতরে। তো এখান থেকে আমি সব এগুলো ডিলিট করে দিচ্ছি আবার, কারণ পেজটাকে পরিষ্কার রাখতেছি আমি, নাহলে প্রত্যেকটা অপশন এলোমেলো হয়ে যাবে। তো এবারে আমি আবার টেবিলে ক্লিক করলাম। টেবিলে ক্লিক করার পর বন্ধু দেখেন যে এক্সেল স্প্রেডশিট, এটা আমি ক্লিক করবো। ক্লিক করলে দেখবেন যে অটোমেটিক্যালি কিন্তু একটা এক্সেল শিট কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা এক্সেল শিট চলে আসছে। তো আমাদের টেবিলের ভিতর যদি সেটা নিয়ে আসার প্রয়োজন পড়ে, এই যে দেখেন এক্সেল শিট কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো এখানে এখন আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে তথ্যগুলো দেওয়ার প্রয়োজন সেই তথ্যগুলো এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, তারপর এখানে আরেকটা জিনিস আমি আপনাদের দেখা দিই। যদি আমরা এখানে একটা টেবিল নিই, মনে করি এখানে 3টা কলাম নিই, 3টা রো। এখন এই টেবিলটার এই রোর ভিতরে যদি আমাদের একটা এক্সেল শিট নিয়ে আসার প্রয়োজন, সেটা আমরা কীভাবে নিয়ে আসবো? সেজন্য এখানে যে জায়গাটাতে আমরা এক্সেল শিটে রাখতে চাই সেটা এভাবে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর ইনসার্টে যাব। ইনসার্ট যাওয়ার পর সিলেক্ট এক্সেল স্প্রেডশিটটাতে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের ওই টেবিলে যে রোটা ছিল সেই রোর ভিতরে কিন্তু এটা আমাদের সিটটা কিন্তু চলে আসবে এবারে। ঠিক আছে, ওই রোর ভিতরে শুধু আমাদের এই সিটটা থাকবে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ যদি কোনো তালিকা তৈরি করার প্রয়োজন পড়ে আপনি এইভাবে তালিকাগুলো তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আপনি লিখে দিয়ে তালিকাগুলো তৈরি করে নিতে পারেন। তারপর যদি বাইরে ক্লিক করেন দেখবেন যে আমাদের ওই সিটটা এক্সেল যে সিটটা আছে সেটা কিন্তু আমাদের টেবিলের সাথে কিন্তু ফিট হয়ে যাবে, অটোমেটিক্যালি ফিট হয়ে যাবে। এভাবে আপনি খুব সহজে একটা কিন্তু টেবিল তৈরি করে নিতে পারেন। তারপরে যে এখানে আমাদের আরেকটা অপশন দেওয়া ছিল সেটি হচ্ছে কুইক টুলবার। ঠিক আছে, এটার মানে হচ্ছে আমরা যদি আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো এখানে একটা পেজটা পরিষ্কার। আমাদের যদি কোনো ক্যালেন্ডার তৈরি করার প্রয়োজন পড়ে, কোনো চার্ট তৈরি করার প্রয়োজন পড়ে, সেই চার্টগুলো কিন্তু আমরা অটোমেটিক্যালি কিছু চার্ট পাই, সেটা আমরা নিয়ে আসতে পারি এই টেবিল থেকে। তো দেখেন আমি যদি এখানে যাই, কুইক টুলবার যে অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে বুল্ট ইন ক্যালেন্ডার 1, অর্থাৎ এখানে আমাদের ক্যালেন্ডারও সব কিছু ডিফল্ট তৈরি করা থাকে আমাদের। তারপরে হচ্ছে আপনার
যদি কোনো সিট প্রয়োজন পড়ে, যেমন এটা দেওয়া আছে, আমি যদি এটাতে ক্লিক করি তো দেখেন একটা কলেজের একটা সিট চলে আসছে, যে কলেজ, নিউ স্টুডেন্ট, গ্রাজুয়েশন স্টুডেন্ট, কলেজ, এই যে নামগুলো দেওয়া আছে। হ্যাঁ, এভাবে যদি আমাদের কোনো তালিকা তৈরি করার প্রয়োজন পড়ে তাহলে আমরা জাস্ট টেবিল অপশনে যাব, টেবিল অপশনে যাওয়ার পর কুইক এক্সেল যে টুল বারটা সেটাতে ক্লিক করবো। এবার যদি আমাদের কোনো ক্যালেন্ডার তৈরি করার প্রয়োজন পড়ে জাস্ট এভাবে ক্যালেন্ডারটা আমরা নিয়ে আসতে পারি, এই যে দেখেন ক্যালেন্ডারটা আমাদের চলে আসছে। ঠিক আছে, এই কাজগুলো আমরা কিন্তু খুব সহজে এই ইনসার্ট অপশন থেকে করতে পারি। তো বন্ধুরা, পরবর্তীতে আমি যে অপশনগুলো আছে এখানকার সব অপশনগুলো আপনাদের দেখাই দিলাম। যখনই আমরা টেবিল নিয়ে আসবো তখনই কিন্তু দেখেন আমাদের এখানে কিন্তু এখন কোনো অপশন আছে ডিজাইন বা লেআউট নামে কিন্তু কোনো অপশন নেই। ডিজাইন বা লেআউট নামে কোনো অপশন নেই। যখনই আমরা টেবিলের কাজ করবো, তো দেখেন আমি এখান থেকে যদি একটা টেবিল নিয়ে আসি, টেবিলটা নিয়ে আসার সাথে সাথে কিন্তু আমাদের এখানে দুইটা অপশন অ্যাক্টিভ হয়ে গেছে, একটি হচ্ছে ডিজাইন আর একটি হচ্ছে লেআউট। অর্থাৎ যখনই আমরা টেবিলটা নিয়ে আসবো, টেবিল রিলেটেড কিছু অপশনের কাজ আমরা এখানে করতে হয়। অর্থাৎ আমরা যে টেবিলটাকে ডিজাইন করতে চাই, রোগুলা বা কলামগুলার যে রেখাগুলো আছে সেগুলো যে মোটা করতে চাই বা চিকন করতে চাই বা রাখতে চাই বা না রাখতে চাই, সব বিষয়গুলো কিন্তু আমরা এই অপশনগুলোতে পাবো। তো এই বিষয়গুলো আমি এই টিউটোরিয়ালে দেখাচ্ছি না, পরবর্তী টিউটোরিয়ালে আমি এই ডিজাইন এবং লেআউটের যে অপশনগুলোর কাজ আছে সম্পূর্ণটাই বিস্তারিত আপনাদের দিয়ে দিব ইনশাল্লাহ। তো আপনারা টিউটোরিয়ালগুলো ধৈর্য সহকারে দেখবেন, আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করতেছি, পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।